সো ফাইনালি বন্ধুগুলো দেখে ভালো লাগছে মুই ভিডিও করছি সকাল সকাল এই ভোর 5টার দিকে, কারণ কেনে বেরোছেন তোমার তো বুঝির পারনি হয়তো তুমি কয়েছো যে আজই হচ্ছে ভাজা ভুজা মানে চৈতের ভাত বসে খাওয়ার নাগে। তো আমি সকাল সকাল ভিডিও করছি যে ব্যাত বৃদ্ধি আনিন না পানি মুতারি মানে এলে আনিয়া ঘরত বাঁধি দিবেন দেখবে, তার কারণে আমি ভিডিও করছি। মোর 5 পাকে এই যে মোর 8 পাকে দেবো আছে এই যে মানে আমার আছে 3-4 জন চেংড়া চলো যে দেখা আছে। তো ফাইনালি বন্ধুরা আমরা আজ নিয়ে ফেলেছি এই যে বৃষ্টি ব্যাত পানি মজুরি সব নিয়ে আমি গেছি। দেখতে ভালো লাগছে না এই যে দেবকুমার বান্ধেছে। তো আজ আমার পিঙ্কু আকাশে থাকার দড়িয়া আমার সাইডে আছে দেখছেন কতলা যাবো নিয়েছি সেগুলো মানে এলে না নিলে হবে না। তো বন্ধুগুলো বাড়ির দিকে আমার রওনা দিয়ে দিলি, দেখি ভালো লাগছে না যে টিঙ্কু আর আমার দেবু মানে ডিরেক্টর সাহেব পাতা নিয়ে রওনা দিছি আমার যে। তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুগুলো, আর লাইক কমেন্ট তো অবশ্যই করে দিবেন। আমার পেজটা নতুন যদি তোমার হয়ে থাকেন তাহলে ফলো অবশ্যই করে দিবেন। তো এই যে আমার কেটিএম ধরে মুইও যাচ্ছ দেখছেন কি রান দিছুম কেটিএমত। তো বন্ধুরা এই যখন 5 তারিখের মধ্যে আর মানে টিঙ্কু তো বন্ধুরা চলো বাড়িতে দেখা হয়েছে। তো ফাইনালি বন্ধুরা বাড়ি চলে ইচ্ছুক আছে কাটাকাটি করতাম ব্যাত প্রথমে ব্যাতলা কাটিম, তারপর বৃষ্টি, তারপর পানি মুতরি কাটিম, বৃষ্টি নিয়ে আনছিলাম তাহলে তারপর দড়ি দিয়ে বান্ধিম। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখো তাহলে বুঝতে পারবেন। খালুম ফোয়ান কারণ বন্ধুরা যে কাটা বৃষ্টির গাছ মানে অনেক কবার ফোন কাশুম। এই যে আমার ভাইসটা দাদার বেটা, এই যে বোনো কাকুর বেটি। তো ফাইনালি আমি বান্ধি মাইলে এগুলো তো ফাইনালি বন্ধুরা আমি এই যে বান্ধ চালু করে দিলাম এই যে বেয়াত বৃষ্টি পানি মুদারি এই যে বান্ধ চালু করে দিলাম। সব একটা একটা করে ঘরত বান্ধি দিন। তো এই যে আমার ভাইসটাও পানি সুন্দর আছে তখন কাটা আছে দেখি ওটা আমি দূরত দেখাম এই তা আমার বকল এসেছে দেখি বলে শোনাইছে মানে এত তো খরচ। এই যে আমার বৌদি ঘর মুছেছে, এই যে আসতে আমার হাঁটি বেড়াচ্ছে পাশে ও বান্ধবী কাটানা দারুণ নিয়েছে না শীতের সঙ্গে আমি বকলত।
তো মোর বৌদি ঘর মোছামুছি করেছে। তো গাইস চলো মোর বান্ধা প্রায় কমপ্লিট, ঠাকুমায় বান্ধিম দিয়ে। তো প্রথমত আমি বান্ধিম না ঠাকুরের ঘর, মানে ঠাকুরের ঘর থেকে স্টার্ট করিম। যে ফাইনালি বান্ধি আছো মুই ঠাকুরের ঘরত। তো ঠাকুর ঘর বাঁধা কমপ্লিট। এরা বান্ধে মেয়েটা ঠাকুর বৃন্দাবন। তো বন্ধুরা এতটা কাটার বিধান খাইছো আজ, মানে যেটা সেটা কাটা ফেলা তো তার জন্য কাটার বিধান যেটা সেটা খাইছো, মানে বৃষ্টি করে কাটা থাকে, মানে সবসময় খালি কাটার বিধান খাইছো মাঝে। প্রথমত এটা মজা করিনি, কারণ ওটা শক্ত মাছ ঢুকবে না, নাহলে কিনেটা হয়ে যায়। ফাইনালি গাড়ি দিলাম, এলাকা বাঁধি দিন। তো চলো ওলা মানে ঘরের তলা বাঁধি দিন, উপর ঘরের উপর। তোমার তো রান্না ঘরের উপর বাঁধি আসো। মানে ঢুকির যেও, মানে এত তো বিনান খাইছো, মানে বান্ধির যেও। তো ডবল এর মধ্যে মেলাটে তো চলো বড় ঘরত দিমু, মানে যেটা হয়তো আমার থাকি আর কি। এই যে থাকি ঘরত দিয়ে দিছুম, এলাকাটা দূরত দিম। তো এটা তো আমার কমপ্লিট, এলা দিম মানে বারান্দার রুমের দূরত। মানে বন্ধুরা তোমার কি কম, এটা ক্যামেরা করছিল ভাই, তো ভাই যে এত ক্যামেরা নড়াইছে মুই বুঝতে পারিনি অবশ্য। তাহলে ভিডিওটা আমি এডিট করবো, সেটা দেখি পারছো যে ক্যামেরাটা প্রচুর নড়াইছে, তার জন্য ভিডিওটা অনেকটা খারাপ হয়েছে। কিন্তু ভিডিওটা খারাপ হওয়ার জন্য দুঃখিত, কিন্তু কাউ খারাপ কিছু ভাববেন না যে ক্যামেরাটা খারাপ করছে ও আর ভাইটা কি। তো যেটা করছে ওইটাই মানে ভাগ্য। তো ফাইনালি এলাম ওই যে ঠাকুরের ঘর বাঁধছি। ঠাকুরের ঘর কি মা ঘরের দূরত দেন, দাদা ঘরের দূরত, তারপরের দিন ঠাকুমারি বান্ধি। মানে যেটি দেশং বেদ তার বৃষ্টি বান্ধি সেটাই মানে ফ্রন খাসং, কি কম আর কটাতে ফ্রন খাসং তার হিসাব নেই। তো দাদা ঘরের দূর বাঁধতেছ। ঠাকুরদের দূর দিন বান্ধি, এলাকাতে আমি ঠাকুর মানে ঠাকুমার দিন বান্ধি এলা। এই যে ঠাকুরের রুম, ডবল বাজতেছো। তো বন্ধু আমার বান্ধা কমপ্লিট। তো কালি পয়লা বৈশাখ, তো কালি দেখা আছে। তো চলো আজকের মধ্যে তো বন্ধুরা ফাইনালি মুই আছে চলেছুম আজ সকালে ব্লগখান ধরিয়ে। কাল তোমাকে দেখাছুম। তো আজ মানে আমার খাসি মারছে, তো কাকু আর বাবা ওটা মশন কাটাকাটি করতে, চলো ওটা দেখা হয়েছে। তো এই যে আমাদের মশন আর মাংস, এই যে কত দর্শক
মানে মশক নিবেদনে হাজির হয়েছে। কারণ তোমরা জানেন কি খাসির মশকের দাম কত করে কেজি, এটা নতুন করে আর কবার লাগবে না। এই এলা মশক কাটা হবে। এই যে দেখছেন কত দর্শক এরই মানে মশক নিবেদনে হাজির। কারণ পয়লা বৈশাখ না খালে হয়, বছরে তো একবারে পয়লা বৈশাখ আছে না, দ্বিতীয়বার তো আছে না। এই যে কত দর্শক, কাকু কাটা চালু করে দিচ্ছে। তো বন্ধুরা, তোমার ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো যে এত কষ্ট করে ব্লগ বানাও একটা লাইক পাওয়ার জন্যে। তোমার মানে ভিডিওটা যত কষ্ট করে বানাও অত কষ্ট তো একটা লাইক দিতে হয় না, কারণ লাইকটা প্লিজ বন্ধুরা তোমার দিয়ে দেন, অনেক কষ্ট করে ভিডিও বানাও। আর নতুন আমার পেজটা যদি নতুন হয়ে থাকেন, গ্রামের ছেলে অশোক, তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন আমার পেজটা। কাকু আমার চালু করে দিয়ে কাটা। তো বন্ধুরা, মশন কাটা আমার কমপ্লিট। এই যে মানে কাই কতলে নিবে এলার মাফা হবে, বরবা মাপেছে। কত দর্শক ওঠে মানে মশন নিবে না হাজির। প্রথমত কাকু নীল, তো না এলা নিবে এইটা কাকু। দিদি ঠাকুর দেয়া। তো বন্ধুরা, প্রথমে আমি ভাবছিলাম যে যত দর্শক আছে আমার লাস্টে পর্যন্ত আমার মশম খাওয়ার হবে না। তো পরে আমার মানে বাবা ছুঁয়ে দিয়েছিল আলাদা মশম। তো বন্ধুরা, ভিডিওটা বেশি করে আগামী না, মোট যদি কারো নতুন হয়ে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। এটা আমার দর্শক, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন। তো আজকের মধ্যে টাটা, বাই বাই।